এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালোই আছি তোমাদের আশীর্বাদে। তো তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানাবে, ওকে? আর তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওটা কখন থেকে ভাবছি যে স্টার্ট দিই বাট স্টার্ট দিতে পারছিলাম না, কেন কি কিছু অল্প বিজি ছিলাম। আর আজকে আমার রান্নাতেও খুবই লেট হয়ে গেছে। তো ওখানে আমি স্টার্ট করলাম ইভিনিং। ওখানে বাজছে কটা, 7 আই থিঙ্ক। তো আমরা অল্প আগে এসছি মার্কেট থেকে, আর এখন স্টার্ট দিলাম ভিডিওটা। প্রচণ্ড খিদা পেয়েছে। ড্রাই সামোসা হলদিরামের আমার খুবই ভালো লাগে, আর স্পেশালি সামোসাটার থেকে যেটা কচুরিটা আরও দারুণ লাগে। আর আমি আগেও খেয়েছি, বাট আমি আজ ফার্স্ট টাইম এই প্যাকেটটা থেকে চাটনিও পেয়েছি হলদিরামের। তো এত জলদি হুড়স্থুল করে আসা হয়েছে, তো বাইরে কিছু খাওয়া হয়নি, চটপট চলে এসেছি। কেন কি ডুবু ঘুমিয়ে পড়েছিল রাস্তাতে, তো আমাদের তাড়াহুড়ো করে আসতে হয়েছে। স্পেশালি যারা ফুডি তারা রিলেট করতে পারবে কথাটা, যে মানে যতই আমরা ভাবি না একটু ডায়েট কন্ট্রোল করবো, আমি স্পেশালি মানে কি বলতে গেলে, যে আমার ডেলিভারির পরে আর কি, মানে আমার ডেলিভারির পরে জানোই সবে ওয়েট মানে বেড়ে যায়, বহুত কিছু চেঞ্জেস হয় মানে বডিতে, মানে পুরো 90 ডিগ্রি মানে পুরো এদিক থেকে এদিক হয়ে যায়। তো স্পেশালি তখন মানে আমি মানে প্রেগনেন্সির সময় ভেবে রেখেছিলাম, আমার সবে বলতো যে কেউ পাতলা হয়ে যায় ডেলিভারির পরে, কেউ মানে মোটা হয়ে যায়, এরকম চেঞ্জেস। তো আমি তো খুব ভেবে রেখেছিলাম যে না, আমি তো পুরো মেনটেন করব, মানে পেট মানে বের হলে যেটা মানে মানে অনেক রকমের প্রবলেম আসে না, তো মানে তো ভেবেছিলাম আর কি, মানে না আমি খুব মানে স্ট্রিক্ট থাকবো স্পেশালি খাওয়া দাওয়া নিয়ে। তো আমি যা যা দেখাচ্ছি এখন, তো মানে আমি আমার ওই কথাটা মানে আমার ক্লিক করছে মাইন্ডে, যে হ্যাঁ আমি কী বলেছিলাম আমি, আর আমি কি নিয়ে এসেছি। তো চলো দেখাই তোমাদেরকে। তেমন কিছু না, জাস্ট যেমন আমি বললাম আগে যে খাওয়ার কিছু। তো সবার আগে আমি কিছু মানে আমি রান্না করতে খুবই ভালোবাসি, আমি মানে কুকিং করতে খুব ভালোবাসি, বাট স্পেশালি মানে ও যে ওরকম টাইপের ফাস্ট ফুডগুলো, মানে স্পেশালি চিকেন মানে নন ভেজ, মানে আর ভেজ নিরামিষ বলবো না যে খেতে ভালোবাসি না, নিরামিষ খাই, ওটা না যে শুধু ননভেজ খাই তেমন কিছু না, বাট মানে আমি মানে প্রিফার করি রান্না বেশি মানে ননভেজটা, মানে আর ওটা ভালো হয় আমার হাতে। বাকি মানে ভেজ এত ভালো পারি না, মানে হ্যাঁ আমার মা খুব ভালো দারুণ করে, বাট আমি পারি না। তো সবাই ফার্স্টে দেখো যেহেতু খাওয়ার কথা উঠেছে, তো আমি এনেছি এটা মাঞ্চুরিয়ান নরের এটা একটা গ্রেভি। তো রেডিমেড যখন পাওয়া যাচ্ছে যে খেয়ে দেখি, এমনি তো মাঞ্চুরিয়ান খেয়েছি, বাট এটা আমি মানে স্পেশালি নিয়েছি দেখার জন্য যে মানে কেমন হয় প্যাকেটে। আমি জানি অনেকে খেয়েছো, আর যারা যারা খেয়েছো বা এটা টেস্ট কেমন তোমরা কমেন্টে জানাবে, ওকে? তো চলো নেক্সট দেখি। তো নেক্সট আমি নিয়েছি বাটার চিকেন মিক্স, মানে রেডিমেড। কখনো কখনো যেমন ইচ্ছা হয় না, তো ঝটপটের জন্য আমি নিয়েছি। আর আমি জানতেও চাই যে মানে এই প্যাকেটের টেস্টগুলো কীরকম। তো এটাও একটা নিয়েছি। তারপরে কোথায় গেল, আমি আরেকটা নিয়েছি, মানে আরে বের ও এটা আমি কী দেখেছি, বাটার চিকেন না, আর কড়াই চিকেন এটা আরেকটা নিয়েছি আমি। এই ব্র্যান্ডটাও ইন্ডিয়ান গ্রেভি, সুহানা, ফার্স্ট টাইম দেখলাম আমি রিলায়েন্সের মধ্যে। তো জানি না খেতে কেমন হবো, আচ্ছা দেখবো, খাওয়ার পরে আমি রিভিউ নিশ্চয়ই দিব। তো আর এগুলোই নিয়েছি। এখানে একটা নিয়েছি আমি সল্টেড পিনাট বাটার মানে সরি সল্টেড পিনাট ক্লাসিক নাট, অনেকে ইউনিবিকের একটা বিস্কিট। এগুলা কিন্তু কোনো স্পন্সর না। আমি কী এনেছি তোমাদের সাথে শেয়ার না করলে তো মনটা মানে ধুরা ফিল হয়, যে না আজকে তোমাদের সাথে শেয়ার করিনি বা গল্প হয়নি, তার জন্য আমি সব শেয়ার করছি, ওকে? আর এটা নিয়েছি আমি রোস্টেড সিমাই।
এটা একটা নিয়েছি। তারপরে নিয়েছি আমি একটু টুকিটাকি খেতে ভালোবাসি, রান্না করতে করতে একটু মুখটা মানে ছলছল করে, তার জন্য আমি নিয়েছি এটা। তারপরে নিয়েছি পপকর্ন একটা নিয়েছি, সোর ক্রিম অ্যান্ড চিজ দারুণ লাগে খেতে, দারুণ। আরেকটা নিয়েছি সিম্পল প্লেন বাটার লাভার। ওকে, তারপরে নিয়েছি আলু ভুজিয়া, এটা আমার খুবই দারুণ লাগে। আর কি জানো, মানে আমি স্পেশালি হলদিরামের মানে ইদানিং বলতে কি, মানে আফটার লকডাউন মানে ভুজিয়া, নট অনলি ভুজিয়া, মানে যে কোনো প্যাকেটিংয়ের জিনিস মানে ফ্লেভারগুলো কেন জানি আমার বহুত কম ফিল হয়ে যায় না কেন। আগে যেটা খেতে খুব মানে ভালো লাগতো আর কি, মানে ফ্লেভারটা বেশি থাকতো। আজকাল জিনিসগুলোতে না মানে কোনো ফ্লেভারই থাকে না, কিছু ফিকা ফিল। আগে যে হালদিরামের যেটা বলছি আমি, মানে এত দারুণ লাগতো খেতে। বাট কিছুদিন আগেও আনা হয়েছিল, বাট জানি না কেন আজকাল এতটা ভালো লাগে না। তখন নিয়েছি, খেতে তো হবে। তারপরে নিয়েছি আমি নিয়েছি এখানে কম্বো আগরবাতি ছিল, আর এগুলোর মানে ফ্র্যাগনেন্স খুব দারুণ হয়। তো একটা দোকানের আর একটা বাড়ির জন্য, তো এগুলিই নিয়েছি, আর বেশি কিছু নিয়ে নিয়েছি একটা বড় ম্যাগি। আমার আজকাল ম্যাগি খেতে ভালো লাগে না, বাট আমার হাজব্যান্ড খায়, তার জন্য নিয়েছে। আমার একদমই ভালো লাগে না ম্যাগি খেতে, জানি না কেন। আমার আজকাল মানে ম্যাগির থেকে একদম মনে উঠে গেছে কেন, বাট আমি জানি না। তো এই ছিল। তো আমরা আস্তে তো আমার ছেলে রাস্তাতেই শুয়ে পড়েছিল, তো ও এখন ঘুমাচ্ছে। তো এখন আমার আছে রাত্রের বেলার রান্না করতে হবে। তো এখানেও উঠে গেছিলো আর শুয়ে টিভি দেখছিল। তাদের সাথে একটু গল্প করতে চলে এসেছিলাম, তো গল্প করলাম। তো তোমরা জানিও যে তোমরা কে কেমন কোনখানে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।